আর জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে নয়, সরাসরি পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর। এমনটাই জানালেন ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম নন্দী। ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম নন্দী বলেন, উচ্চশিক্ষার একটি মাধ্যম হতে পারে পলিটেকনিক। তিনি বলেন, পলিটেকনিকের ছাত্রছাত্রীদের এখন আর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে না, তারা সরাসরি পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবেন এবং নম্বরের ভিত্তিতে তাদের পলিটেকনিক পড়ার সুযোগ পাবেন। তিনি এক ধাপ আরও বলেন, জেলার ছাত্রছাত্রীদের সুযোগ অত্যাধিক দেওয়া হবে। তিনি আরও বলেন, পলিটেকনিক পড়ুয়াদের চাকরির সুবিধা অনেক বেশি, কারণ কলেজগুলোতেই ক্যাম্পাসিং করা হয়। বিগত দিনে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ক্যাম্পাসিং করা হয়েছিল এবং ছাত্রছাত্রীরা কাজের সুযোগও পেয়েছে। উচ্চশিক্ষার একটা মাধ্যম হতে পারে পলিটেকনিক এডুকেশন বা ডিপ্লোমা এডুকেশন সিস্টেম, কারণ এখানটায় হাতে কলমে কারিগরি শিক্ষা শেখার একটা সবথেকে ভালো প্রতিষ্ঠান হচ্ছে পলিটেকনিক শিক্ষা। সারা রাজ্যের মতন ইসলামপুরেও এই সুযোগ সুবিধাগুলো এই জেলার ছেলেমেয়েরা নিতে পারে, কারণ আমরা জানি যে পলিটেকনিক শিক্ষার ন্যূনতম যোগ্যতা যেটা ভর্তি হতে গেলে যেটা লাগে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তাকে পাশ করতে হবে। এবং সেখানটায় এবছর কারিগরি শিক্ষা দপ্তরের মাধ্যমে এবছর ভর্তির প্রক্রিয়াটাকে আরও সরলীকরণ করা হয়েছে, যেখানটায় ছেলেমেয়েরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে তারা তাদের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। সেখানটায় নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এবং তার মাধ্যমে ছেলেমেয়েরা ভর্তি হতে পারবে। আগামী মে অবধি অনলাইন ফর্ম ফিল আপের এই ডেটগুলোকে রাখা হয়েছে। প্রায় বিগত 1 মাস ধরে ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা চালু রয়েছে। এবছর যেমন কারিগরি, যেটা বললাম যে কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে পলিটেকনিক যে শিক্ষা কেন্দ্রগুলো রয়েছে, এবছর সরাসরি কোনো জেক্সকো বা জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে এবার ভর্তি হবে না। এবার ভর্তি হবে সরাসরি নম্বরের ভিত্তিতে। ওয়েবসাইটে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন করব। অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে মেধা তালিকা তৈরি করা হবে, তার মাধ্যমে ভর্তি হতে পারবে। এবং যেটা এবার সুযোগ একটা তৈরি করে দেওয়া হয়েছে, যাতে বেশি করে জেলার ছেলেমেয়েরা সুযোগ পায়, সেজন্য জেলার কোটা এবার 50% জেলার কোটা রাখা হয়েছে। হ্যাঁ, অবশ্যই, কারণ বিগত দিনে যেই আমরা এখানটা জব ফেয়ার করেছিলাম, সেখানটায় আমাদের এখানকার বা যে 5th সেমিস্টার বা 6th সেমিস্টারের ছেলেমেয়েরা যারা আছে, প্রায় 100% চাকরি পেয়েছে। এবং শুধু তাই নয়, মানে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই ইসলামপুর পলিটেকনিকে মানে আমাদের ছাত্রদের হাতে একাধিক চাকরির অফার এই মুহূর্তে রয়েছে। আগামী দিনে আরও ক্যাম্পাস ইন্টারভিউ হবে। এর মাধ্যমে ছেলেমেয়েরা সরাসরি চাকরি জগতে বা তাদের প্রফেশনাল জগতে সরাসরি প্রবেশ করতে পারবে। এবং এর থেকেও বড় সুবিধে হচ্ছে যে সরকার অনুমোদিত বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে, যেখানটায় বিটেক ডিগ্রি করানো হয়, সেখানটায় সেকেন্ড ইয়ারে সরাসরি পলিটেকনিক পাস করে ছেলেমেয়েরা ভর্তি হতে পারবে, উচ্চশিক্ষায় আরও সুযোগ পাবে। কারণ আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই পলিটেকনিকেরই একজন ছাত্র এবছর IISc ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে, সেখানটায় মাস্টার্স মানে এমটেক প্রোগ্রামের জন্য সে সুযোগ পেয়েছে। তার মানে এই সুযোগটা কিন্তু ছাত্রদের হাতে রয়েছে। এই জন্য আমি চাই যে ছাত্ররা যাতে আরও বেশি করে ইসলামপুরের এবং এই জেলার ছেলেমেয়েরা আরও বেশি করে নিতে পারে এবং নিজেদের উচ্চশিক্ষিত করতে পারে এই কারিগরি শিক্ষায়। এটাই হচ্ছে আমাদের মানে আগামী দিনের পথ চলার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে উপযোগী হয়ে উঠবে।